ভাবো তো, সকালের আকাশ, সবকিছু শান্ত। হঠাৎ আকাশে এক অদ্ভুত আলো দেখা গেল। সেটা ক্রমেই বড় হচ্ছে, আরও উজ্জ্বল। মানুষ চোখ বন্ধ করে ফেলছে, কারণ আলোটা সহ্য করা যাচ্ছে না। তারপর একটা বিস্ফোরণ, মাটি কেঁপে উঠল, ঘরবাড়ি কাঁপতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো একটা বন ধ্বংস হয়ে গেল। কিন্তু না কোনো গর্ত, না কোনো টুকরো। এটা কিভাবে সম্ভব? সময়টা ৩০শে জুন ১৯০৮। স্থান সাইবেরিয়ার টুঙ্গুস্কা অঞ্চল। এটা পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গাগুলোর একটি। ঘন বন, বরফ, মানুষ প্রায় নেই বললেই চলে। এই নির্জন জায়গাতেই ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত বিস্ফোরণ। কিছু স্থানীয় মানুষ, ইভেনকি ট্রাইবস, এই ঘটনাটার সাক্ষী ছিল। তারা বলেছিল, আকাশ ভেঙে পড়ছিল, আর আগুনের একটা গোলা আমাদের দিকে আসছিল। সেই আগুনের গোলা অবিশ্বাস্য গতিতে এগিয়ে আসছিল। তারপর মাটিতে পৌঁছানোর আগেই আকাশেই বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের শক্তি হিরোশিমা বোমের চেয়েও ১০০০ গুণ বেশি। শকওয়েভ এত শক্তিশালী ছিল, ৮০ মিলিয়ন গাছ পড়ে যায়, ২০০০+ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস হয়। অনেক দূরের মানুষ বিস্ফোরণের শব্দ শুনেছিল। কিছু জায়গায় মানুষ মাটিতে পড়ে গিয়েছিল শকওয়েভে। এই ঘটনার পর কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায়। কয়েকদিন ধরে রাতেও আকাশ উজ্জ্বল ছিল। ইউরোপ পর্যন্ত আলো দেখা গিয়েছিল। মানুষ রাতেও বই পড়তে পারছিল, কোনো আলো ছাড়াই। এটা ছিল অস্বাভাবিক, যেন আকাশে কিছু একটা পরিবর্তন হয়েছিল। যখন বিজ্ঞানীরা জায়গাটা পরীক্ষা করে, তারা অবাক হয়ে যায়। সব গাছ বাইরের দিকে পড়ে আছে, যেন বিস্ফোরণ কেন্দ্র থেকে ছিটকে গেছে। কিন্তু কেন্দ্রের কিছু গাছ দাঁড়িয়ে, কিন্তু পুড়ে গেছে। এটা প্রমাণ করে বিস্ফোরণটা আকাশে হয়েছিল, মাটিতে না। তবুও না কোনো ক্রেটার, না কোনো টুকরো। এটাই সবচেয়ে বড় রহস্য। এই ঘটনার তদন্ত শুরু হতে প্রায় ২০ বছর সময় লেগে যায়। লিওনিড কুলিক নামে এক বিজ্ঞানী প্রথম সেখানে যান। তিনি আশা করেছিলেন একটা বিশাল ক্রেটার পাবেন, কিন্তু তিনি পেলেন শুধু ধ্বংসস্তূপ আর পোড়া গাছ। কোনো স্পষ্ট প্রমাণ নেই কী বিস্ফোরিত হয়েছিল। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হল, একটা অ্যাস্টেরয়েড বা কমেট পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে তীব্র তাপে ভেঙে যায় এবং আকাশেই বিস্ফোরিত হয়। এই ঘটনাকে বলা হয় এয়ার বার্স্ট। এতে মাটিতে ক্রেটার তৈরি হয় না, কিন্তু ধ্বংস ভয়াবহ হয়। তবে সবাই এই ব্যাখ্যা মানে না। কিছু মানুষ বিশ্বাস করে এটা ছিল এলিয়েন স্পেসক্রাফট এক্সপ্লোশন, কোনো গোপন অস্ত্র পরীক্ষা, বা নিকোলা টেসলার এনার্জি এক্সপেরিমেন্ট। কেউ বলে এটা ছিল ভবিষ্যতের প্রযুক্তি। প্রমাণ নেই, কিন্তু রহস্য আছে। আজও টুঙ্গুস্কা ইভেন্ট মানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রহস্যগুলোর একটি। বিজ্ঞান কিছু ব্যাখ্যা দিয়েছে, কিন্তু সব প্রশ্নের উত্তর দেয়নি। কেন এত শক্তিশালী ছিল? কেন কোনো অংশ পাওয়া যায়নি? হয়তো সব সত্য আমাদের জানা হয়নি। তুমি কি মনে করো, এটা কি শুধু একটি প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? কমেন্টে জানাও। আর এমন রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করো ইতিহাসের মায়াজাল।